এই যুগের মেয়েরা পিঠা বানাতে পারে না, তাহলে এই যুগের মেয়েরা যখন রামেন, মোমো, বিরিয়ানি, ফ্রাইড রাইস, বার্গার ইত্যাদি আরও অনেক কিছু বানাতে পারে, তখন কেন এগুলো হাত চেটে পুটে খাও? ওগুলো তোমাদের মা চাচি দিয়ে নানিদের বলতে পারো না বানিয়ে খাওয়াইতে? আর তুমি কয় কেজি ধান ভাঙাইছো? ফেসবুকে পোস্ট দেখতে দেখতে এটা আমার চোখে পড়লো, এই পোস্টটা। আর আগের দিনের মানুষদের ধারণা যে এই যুগের মেয়েরা কিছুই পারে না। তো আমার কথা হচ্ছে, এই যুগের মেয়েরা যা পারে আগের কালের যুগের মেয়েরাও তা পারতো না। এটা আমি 100% শিওর দিয়ে বলবো, কারণ আমার কাছে মনে হয় এই যুগের মেয়েরা যে স্মার্ট, প্রত্যেকটা কাজেই পারদর্শী, তারা এক একভাবে এক একটা কাজ করতে পারে। তো আমার কাছে মনে হয় এই যুগের মেয়েরাই পারফেক্ট, আগের যুগের না। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি। এবারে শীতে আমি প্রত্যেক দিন এক একটা পিঠা বানানোর ট্রাই করেছি, মানে যতটুকু আমার সম্ভব বা সময় পেয়েছি। প্রথমেই আমি দুধ চিতই বানিয়েছি। চিতই পিঠাগুলো আমি ঘরে বানিয়েছি। তো আমার চিতই পিঠা বানানো শেষ। এটা একদিন করেছিলাম, পরের দিন আবার ভাপা পিঠা করেছিলাম। আচ্ছা, ভাপা পিঠার ভিতরে কনডেন্স মিল্ক দেয়, এটা কেউ কি দেখেছেন? জানি না, আমার কাছে কেন জানি মনে হলো একটু ভিতরে যদি গুড়ের সাথে কনডেন্স মিল্ক দেওয়া যায় তাহলে কেমন হবে। আর আমি কিন্তু চায়ের কাপে ভাপা পিঠাগুলো বানিয়েছি। তো যেভাবে বানানো হচ্ছে ভিডিওতে দেখাই যাচ্ছে কিভাবে বানালাম। আর আমি জানি আমার ভিডিওটা যারা দেখছেন আমার চেয়েও খুব সুন্দর করে পারফেক্ট ভাবে পিঠা বানাতে পারেন। আর আমি যতটুকু আমি চেষ্টা করেছি, বাট আমার মনে হয় আমি যতটুকু চেষ্টা করেছি আমার দেখা মতে আমার ভাপা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি, কারণ বাহিরের মানুষ কেন করতে যাবে, আমি আমারটাই করি। আমি মানুষের ওপর নির্ভরশীল না, মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমি বসে থাকি না। আর আমার কিছু কিছু কিউট আপুর আছে যারা ফেসবুকে আমি যখন এই ভাপা পিঠার পোস্ট করি তখন অনেকে এসে আমাকে খুব সুন্দর হয়েছে কমেন্ট করেছে। আর কিছু আপুর আমাকে লিখছে আমি নাকি অনেক বেশি গুণবতী, সব কিছু পারি। থ্যাংক ইউ আপু, যারা লিখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে আপনি সুন্দর, তাই আপনার চোখে আমার কাছে মনে হয়েছে যে আমি গুণবতী। এমনও অনেক মানুষ আছে যাদের কাছে আমি কিছুই হব না। হয়তো আমি অনেক কাজই পারি না, আবার অনেক মানুষও আছে আমি যে কাজটা পারি সেটা হয়তো পারবে না। এইটাই আসলে, সবাই সব দিক দিয়ে পারফেক্ট হবে এটা কোনো কথা না। ভাপা পিঠার পরের দিন আবার আমি ছিটা রুটি বানিয়েছিলাম আর গরুর মাংস রান্না করেছি। ছিটা রুটিগুলো খুব সুন্দর হয়েছে। ছিটা রুটি আর গরুর মাংস রান্নার একটা লং ভিডিও আমি একটা ট্রেন্ডিং টপিকস নিয়ে কথা বলেছিলাম। আমি বেশিরভাগ ভিডিওতে হয়তো কিছু বাস্তব কথা বলি, হয়তো কারো ভালো লাগে আবার কারো হয়তো ভালো লাগে না, বাট বেশিরভাগ আপুদেরই খুবই ভালো লাগে। অনেকেই লেখেন আপু আপনার মতো কথা বলতে পারি না, আপনি খুব সুন্দর করে গুছিয়ে মনের কথাগুলো বলেছেন। অনেক আপুরে আমাকে এমন কমেন্টগুলো করেছেন। আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনাদের এই সুন্দর কমেন্ট পেলে সত্যি ভালো লাগে। আর এখনো পর্যন্ত আমার ভিডিও খারাপ লেগেছে বা অযৌক্তিগত মনে হয়েছে এমন কোনো কমেন্ট আমি আজ পর্যন্ত এখনো পাইনি, এর জন্য আরো বেশি ভালো লাগে। আর পরে আবারও এই পিঠাগুলো বানিয়েছি আর ভাপা পিঠাও বানিয়েছিলাম। তো প্রায় 2-3 দিন ভাপা পিঠা খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে মুচমুচে করে আমি চিতই পিঠা করেছি ভর্তা আর গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আমার কাছে না চিতই পিঠা একটু মুচমুচে হলে ভালো লাগে। এবার যে পরিমাণে শীত পড়েছে আমি যে পিঠাগুলো বানাতে পেরেছি এটাই অনেক, কারণ আমি গতবার শীতেও আমি বানাবো করে পিঠা আর বানানো হয়নি। আর পিঠা বানানোর পর আসলে ফ্যামিলির মানুষদের খাওয়ানোর পর বেশি খুশি লাগে। আর লাস্টে খোলা জালি করেছিলাম, আরও পিঠা মানে পুলি পিঠা বানানোর কথা ছিল, তো সময়ের অভাবে আর বানাতে পারিনি। শীত তো এবার বেশি দিনই গেল, এখনও আছে, তো সামনে আরও সময় আছে, দেখি পুলি পিঠা বানাবো। আর পিঠা বলতে কি যখন মন চায় খাওয়া যায়, শীতের দিনে যে বানাতে হবে এটা কেন জানি রুলস করা হয় আমি জানি না। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো আর কার কোন পিঠা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।